অনেক আগে থেকেই চিন্তা করছি একটি মাইক্রোফোন দরকার বা মাইক্রোফোন কেনা প্রয়োজন। হঠাৎ করে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে গিফট হিসাবে পাঠালেন উলানজি A100 মাইক্রোফোন। মাইক্রোফোনটি আমি হাতে পেয়ে আমি খুবই খুশি, কারণ অল্প বাজেটের মধ্যে আমার একটি মাইক্রোফোন কেনার ইচ্ছা ছিল। এই মুহূর্তে বেশি বাজেটের মাইক্রোফোন কেনার কোনো ইচ্ছা বা চেষ্টা আমার ছিল না। আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে কথা বলবো একটি মাইক্রোফোন প্রসঙ্গে, যে মাইক্রোফোনটির নাম উলানজি A100। এটি একটি ওয়্যারলেস মাইক্রোফোন, যেটাকে বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন হিসাবেও বিবেচনা করা হয়। আমি আমার সমস্ত ভিডিওগুলোতেই সরাসরি মোবাইলে ভয়েস দিয়ে থাকি, অথবা এখন যেটা দেখতে পাচ্ছেন বয়ার মাধ্যমে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার ভিডিওগুলো তৈরি করে থাকি এবং অডিও ভয়েস দিয়ে থাকি। উলানজি A100 ওয়্যারলেস মাইক্রোফোন প্রসঙ্গে আমি জানার জন্য, বোঝার জন্য অতীতে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে। আমার একটা আত্মবিশ্বাস যে উলানজি A100 মাইক্রোফোন স্বাভাবিকভাবেই ভালো মানের মাইক্রোফোন হিসাবেই ধরা যায়। আর আপনাদের সামনেই মাইক্রোফোনটি আনবক্স করব, দেখি প্যাকেটের মধ্যে কি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি উলানজি A100 মাইক্রোফোনটি আনবক্স করতে যাচ্ছি, এবং আমি বর্তমান সময় পর্যন্ত বয়া মাইক্রোফোন দিয়েই আপনাদের সাথে কথা বলছি। তো চলুন দেখি কি আছে বক্সের ভিতরে। আমরা মাইক্রোফোনের বক্সটিকে আনবক্স করার জন্যে এটার উপরে লাগানো যে প্লাস্টিক কভারটি আছে, কভারটিকে আমরা খুলে ফেললাম। আর ভালো কথা, এখানে যে জিনিসটা দেখা যায়, উলানজি A100 মাইক্রোফোনটি অফিসিয়ালিভাবে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে। তবে কতটুকু কার্যকারী আমি জানি না। আমি লোকমুখে যেটা জানতে পেরেছি, এটা শুধু সাউন্ড সিস্টেমের উপরেই ওয়ারেন্টিটা কার্যকারী হয়। তো সাউন্ডের বাইরে ব্যাটারি, পাওয়ার বা আদার্স কোনো কিছুতেই এই ওয়ারেন্টিটা কার্যকারী হয় না। প্রথমেই প্যাকেটের মধ্যে আছে উলানজি প্রসঙ্গে নির্দেশিকা। প্রথমেই যেটা পাওয়া গেল, উলানজি A100 ওয়্যারলেস মাইক্রোফোনের ভিতরে এমন একটা বক্স। উলানজি A100 মাইক্রোফোন এর আর কি আছে, এখানে আছে একটি কর্ড, যে কর্ড দিয়ে আপনি মাইক্রোফোনটির রিসিভার এবং মাইক্রোফোন দুটি চার্জ করতে পারবেন। এখন আমরা হাতে নিয়েছি উলানজি A100 মাইক্রোফোন। এখানে চার্জ দিতে পারবেন। এটি একটি পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করে। এই পোর্টে, এই সি টাইপ পোর্টের মাধ্যমে আপনি এই কর্ডের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন। চলুন দেখি বক্সের ভিতরে কি আছে। প্রথমত বক্সের মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। বক্সটা আরেকটু টাইট হলে ভালো হতো, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। যেহেতু এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখা আছে, তাই বক্সটি একটু টাইট বা চুম্বক ধরনের করলে ভালো হতো। যদি উল্টায় দেওয়া হয় তাহলে হয়তো বা, যদিও পড়ছে না, তারপরেও হয়তো হালকা আঘাতেই খুলে যেতে পারে। প্রথমেই দেখছি আছে দুইটি মাইক বা স্পিকার, ক্লিপ সিস্টেম দুইটি মাইক। এখানে দুইটা মাইক আপনি একত্রে ব্যবহার করতে পারবেন। এখানে ফ্রন্ট সাইড, এখান থেকে আপনি ভয়েসটা দিতে পারবেন। এখানে আছে পাওয়ার বাটন চাপ দিলেই স্পিকার দুইটা অন হয়ে যাবে। আর সবচাইতে মজার ব্যাপার, আপনি স্পিকার দুইটিকে আলাদাভাবে সি টাইপ পোর্টের মাধ্যমে চার্জ করতে পারবেন। এটা সবচাইতে ভালো দিক।
যে এই বক্সে রেখে পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ করার পাশাপাশি আপনি আলাদাভাবে দুইটি পোর্টকে, দুইটি স্পিকারকে আপনি আলাদাভাবে চার্জ করতে পারবেন। এরপরে এটা আমাদের মূল রিসিভার। রিসিভারের সাথে আছে একটি পিন, এক প্রান্তে সি টাইপ পোর্ট, যেটা দিয়ে আপনি ক্যামেরার সাথে সংযোগ করতে পারবেন। আর যেটা আছে সি টাইপ পোর্ট সমৃদ্ধ একটি হোল্ডার, যেটির মাধ্যমে আপনি আপনার সি টাইপ সেটকে সংযোগ দিতে পারবেন। এইভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন যেগুলো সি টাইপ পোর্ট আছে সেটির সাথে আপনি সংযোগ করতে পারবেন। এরপরে আছে দুইটি উইন্ডশেড, যেটি সাধারণত অতিরিক্ত বাতাসের মধ্যে যদি আপনাকে ভয়েস দিতে হয় সেক্ষেত্রে এই দুইটি আপনি এই স্পিকারের ফ্রন্ট সাইডে এখানে আপনি লাগিয়ে নিয়ে ভয়েস দিতে পারবেন। এতে বাতাসের চাপটা বন্ধ হবে এবং সুন্দর ভয়েস রেকর্ড হবে। আমরা একটু লাগানোর চেষ্টা করছি। ইয়েস, অবশেষে আমরা একটি পোর্টে লাগিয়ে ফেলেছি, আরেকটিতে লাগানোর চেষ্টা করি। এরপর আমরা সরাসরি মোবাইলের সংযোগের মাধ্যমে রেকর্ড করে আপনাদেরকে শোনাবো যে আসলে রেকর্ডটা কেমন হয়। ওকে, দুইটি স্পিকারে আমরা উইন্ডশেড লাগিয়ে ফেলেছি, তার মানে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা সংযোগ করে আমরা সাউন্ড পরীক্ষা করব। ও সবচাইতে আশ্চর্য ব্যাপার বা অবাক হওয়ার ব্যাপার, এখানে আপনি আপনার এই দুইটিকে যেমন আপনি ক্লিপের মাধ্যমে সংযোগ করতে পারবেন, ক্লিপের মাধ্যমে, আবার আপনি ইচ্ছা করলে এই ম্যাগনেটের মাধ্যমে কাপড়ের ভিতর থেকে ম্যাগনেট দিয়ে আপনি এখানে সংযোগ করে দিতে পারবেন। এই জিনিসটা আমাকে সবচাইতে আনন্দিত করেছে যে এখানে ক্লিপ সিস্টেম এবং ম্যাগনেট দুইটা সিস্টেমই কোম্পানি দিয়েছে। এই জন্য কোম্পানিকে ধন্যবাদ। আর যিনি আমাকে এই মাইক্রোফোনটি উপহার হিসাবে দিয়েছেন ওনাকেও ধন্যবাদ, যে আমার মন খুশি হয় বা আমার মন যেটা চায় তেমন একটি মাইক্রোফোনই উনি আমাকে উপহার দিয়েছেন। তো চলুন আমরা এখন বয়া মাইক্রোফোনটি খুলে আমরা সরাসরি উলানজি A100 ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে বাকি রেকর্ড করব এবং আপনাদেরকে শোনাবো যে স্বাভাবিক ভয়েসটা কেমন হয় এবং নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে কতটুকু নয়েজ ক্যান্সেল করা যায় সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। এই পর্যায়ে আমি আমার বডি থেকে এবং মোবাইল থেকে আমার বয়া মাইক্রোফোনটি আছে সেটি আমি খুলে ফেলব এবং আমি উলানজি A100 মাইক্রোফোনের যে রিসিভারটি আছে সেই রিসিভারটি আমি সংযোগ করব। তো এই সময় পর্যন্ত আমি আপনাদেরকে যে সাউন্ডটা শুনিয়েছি সেটা সম্পূর্ণ র সাউন্ড, তবে মাঝে কিছুটা সময় আমার রেকর্ড করার সময় সিলিং ফ্যানটা বন্ধ ছিল, আর এখন আমি সিলিং ফ্যানটা চালু করে রেখেছি এই জন্যে যে আমি বয়া মাইক্রোফোন দিয়ে রেকর্ড করাতে আপনারা নিশ্চয়ই ফ্যানের জোরালো শব্দ শুনতে পাচ্ছেন, এবং যখন উলানজি A100 মাইক্রোফোনের রিসিভারটি আমি সংযোগ করব সেই মুহূর্তে আমি ফ্যান চালু রাখবো এবং স্বাভাবিকভাবে শোনার চেষ্টা করব যে ফ্যানের আওয়াজটা কতটুকু কী পরিমাণে শোনা যায়, আর পরবর্তীতে নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে কতটুকু নয়েজ ক্যান্সেল করা যায় এটা সরজমিনে আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ কোনো রকম এডিট ছাড়াই। এই পর্যায়ে আমি আমার মোবাইলের সাথে উলানজি A100 ওয়্যারলেস মাইক্রোফোনের রিসিভারটি সংযোগ করেছি এবং আমার বডিতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা উলানজি A100 মাইক্রোফোনের একটি রিসিভার, যেটা আমি পাওয়ার অন করে রেখেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলছে। সবুজ বাতি জ্বলা মানে রিসিভারের সাথে মাইক্রোফোনের সংযোগটা ঠিক আছে। যেহেতু আমার রুমের মধ্যে ফ্যান চলছে সেহেতু হয়তো বা আপনারা ফ্যানের কিছুটা শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন, আর বাতাসটাকে আটকানোর জন্যে, কিছুটা পরিমাণ আটকানোর জন্য আমি লাগিয়ে রেখেছি উইন্ডশেড। এখন আমরা নয়েজ ক্যান্সেলেশনের জন্য এখানে যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে একটা চাপ দিলে গ্রিন সিগন্যালটি আপ ডাউন করে ব্লু হয়ে যাবে
তার মানে নয়েজ ক্যান্সেলেশন অন। তো দেখি কেমন শোনা যায়। আমি পাওয়ার বাটনটিকে একবার চাপ দিচ্ছি, দিলে ব্লু কালারের বাতি জ্বলে উঠলো, তার মানে নয়েজ ক্যান্সেলেশন অন মোডে আছে। তো আশা করি আপনারা এখন অতীতে যে ফ্যানের শব্দটা পাচ্ছিলেন এখন হয়তোবা কিছুটা কম পাচ্ছেন। আর যেহেতু আমার রুমের ভিতরে প্রচণ্ড শব্দ আছে, ফ্যান যেহেতু চলছে সেখান থেকে আমি নিজেই একটা বিরক্তিকর শব্দ পাচ্ছি, তাই বাইরে যে নয়েজ ক্যান্সেলেশনের টেস্ট করাটা খুব বেশি জোরালো বলে আমি মনে করি না। তো এখন আমি নয়েজ ক্যান্সেলেশনের 1 নম্বর স্টেপে আছি। এখন যদি আমি এর থেকে আরও একটু নয়েজ ক্যান্সেলেশন করতে চাই সেক্ষেত্রে আমাকে পাওয়ার বাটনে আরেকবার প্রেস করতে হবে। আমি আরেকবার প্রেস করছি। এখন ব্লু কালারের বাতিটি 2 বার আপ ডাউন করার মাধ্যমে আমাকে জানালো যে আমি নয়েজ ক্যান্সেলেশনের স্টেপ 2তে অবস্থান করছি। এখন হয়তো আগে আপনারা যে ধরনের শব্দটা পেয়েছেন তার থেকে হয়তো এখন অনেকটাই কম শব্দ পাচ্ছেন। 3টা স্টেপে নয়েজ ক্যান্সেলেশন কাজ করে। আমরা এখন একে একে প্রথম স্টেপ পার করে দ্বিতীয় স্টেপে আছি। আমরা দেখব তৃতীয় ধাপে নয়েজ ক্যান্সেলেশন কেমন হয় এবং ভয়েসটা বা কেমন হয়। আমরা এখন তৃতীয় স্টেপের নয়েজ ক্যান্সেলেশনের জন্য পাওয়ার বাটনে আরেকবার চাপ দিব এবং পাওয়ার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে ব্লু কালারের বাতিটি একে একে 3 বার আপ ডাউন করার মাধ্যমে আমাকে জানিয়ে দিল বা আপনাকে সিগন্যাল দিবে যে আমি এখন 3 স্টেপ নয়েজ ক্যান্সেলেশন মোডে আছি। তো এখন নিশ্চয়ই আপনারা ফ্যানের শব্দ হয়তো সামান্যই শুনতে পাচ্ছেন বা এমনকি শুনতে নাও পাইতে পারেন। আর হয়তোবা আমার ভয়েস কোয়ালিটিটা একটু চাপা হতে পারে, মানে স্বাভাবিক যে ভয়েস সেই ভয়েসটাও হয়তোবা অনেকটা একটু বিকৃত হয়েছে। এটা যে 3 স্টেজ যে নয়েজ ক্যান্সেলেশন সেখানে যদি রেখে কাজ করা হয় সেক্ষেত্রে প্রকৃত যে মূল ভয়েসটা সেই ভয়েসটাও অনেকটা পরিবর্তন হয়ে যায়। তো আমরা আবার ফিরে যাব স্বাভাবিক মুডে। পাওয়ার বাটনে আবার প্রেস করার মাধ্যমে আমরা গ্রিন সিগন্যাল বা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই আবার ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন। বিশেষ করে যদি আপনাকে যে কোনো সময় যে কোনো নয়েজ ক্যান্সেলেশনের আপনাকে কাজ করতে হয়, আপনি সর্বোচ্চ 2 স্টেজে থেকেই আপনি কাজ করবেন, তাহলেই ভালো একটা আউটপুট পাবেন। এই 2 স্টেজ ভয়েস নয়েজ ক্যান্সেলেশন মোডে রেখে যদি আমরা ভিডিওতে ভয়েস দিই বা অডিও বা ভয়েস রেকর্ড করি তাহলে হয়তো সুন্দর শোনা যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, আবেগ, অনুভূতি লিখতে ভুলবেন না। সেই সাথে 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ আর নয়, আগামীতে অন্য কোনো ভিডিও করার মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।